খাইছে না? অনেকগুলো খাইছে। এখন এই বাচ্চাটার বাবা মার কাছে সে কতটা ইম্পর্টেন্ট একমাত্র তার বাবা মাই জানে। সে কি একা বানায় নাকি কর্মচারী নিয়ে বানান? অবশ্যই কর্মচারী আছে, আমি আগে থেকে কতজন বলে কর্মচারী আছে? ওনার সাথে আরো 2 জন কর্মচারী আছে। 2 জন। সারাদিন একক কেক বানানোর পরেও কিভাবে দোকানে এসে সে কেক বিক্রি করে, তার কি পরিশ্রম হয় না? মানুষ হচ্ছে কয়জন বানায় বলছে ভাইয়া? 2 জন মিলে ডেকোরেশন করে। 2 জনে ডেকোরেশন করে, একজন রাতে কি করে কেক স্পঞ্জ ফুটায় রাখে। মূলত হচ্ছে কি এই যে এটা হচ্ছে স্পঞ্জ, এই যে এটা দেখতেছেন এটা স্পঞ্জ কেকের, এটা কিন্তু ওভেনে বানায়। এরপরে ডেকোরেশনটা কিন্তু বাকি ম্যাটেরিয়ালস দিয়ে ক্রিম ইয়ে করে চকলেট যা যা সব ক্রিমের উপরে যায়, কিন্তু স্পঞ্জের কোনো কাজ নাই, স্পঞ্জটা আগে উঠায় রাখে। এইগুলো বেশিক্ষণ বাইরে রাখলে পানি হয়ে যায় অথবা এগুলো নরম হয়ে যায়, আপনাদেরটা শক্ত থাকার কারণ কি? কোনো মেডিসিন ইউজ করেন? হ্যাঁ, এটার উত্তর আছে। আমার এখানে কয়েকজন ভাই আছে, যে এ ভাই আছে, ওনারা কিন্তু কন্টিনিউ আমার এখানে আসে। ভাইয়া লাস্ট কয়েকদিন আমার কেকগুলো দেখছেন এরকম আজকের মতো যেরকম উঁচু ছিল একটু পাতলা হয়ে গেছে না, কয়টা গলে গেছে না ভাইয়া? কোনো কিছু ব্যবহার করি না, ক্রিম ব্যবহার করি। সকাল থেকে যখন কাজ করে এটা এসি নিচে রাখা হয়, বিকেলে শুধু জাস্ট প্যাকেট করে নিয়ে আসি। কেকগুলো কি অর্ডার দিয়ে অন্য কোনো কোথাও থেকে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করা হচ্ছে এখানে কোনোভাবে? সো আলহামদুলিল্লাহ আমি আমার দিক থেকে সলিড আছি ভাইয়া। আমি সমস্ত ক্রেডিট আমার ইউটিউবার ভাইদের দিয়ে দিই। কেন দেই? কারণ আমি এই আগারগাঁ রাস্তায় 8-10টা কেক বিক্রি করা মানুষ, ঠিক আছে? আমার এই আগারগাঁর মানুষ কয়েকজনই চিনতো, সবাই চিনতো, আশপাশের দোকানদার ছাড়া চিনতো না। আমার আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মানুষ চিনতো।